বগুড়ায় বিদায়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়েছে এবং নবাগত কর্মকর্তাদের বরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা এবং অবদান স্মরণ করেন এবং নবাগত কর্মকর্তাদের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন হোটেল লা ভিলার কনফারেন্স লাউঞ্জে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমানকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি নবাগত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মোহাম্মদ আশরাফুল আলমকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী। তিনি বলেন, উন্নত জাতি গঠনে প্রাণী সম্পদ একটি গুরুত্বপূর্ণ খাত এবং এ খাতের কর্মকর্তাদের অবদান অনস্বীকার্য। এ সময় বিদায়ী কর্মকর্তাদের মধ্যে ছিলেন উপপরিচালক মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা ট্রেনিং অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। নবাগত কর্মকর্তাদের মধ্যে ডাক্তার কাজী আশরাফুল আলম সহ 6 জন দায়িত্ব গ্রহণ করেন। আয়োজনে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন এবং বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘদিনের কর্মতৎপরতার প্রশংসা করেন। যে অনুপ্রেরণা দিয়ে স্যার যে অবস্থায় নিয়ে গেছেন, এই অবদান আসলে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর এক্সপোজার ছিল না, এক্সপোজার নাই। আমরা কেন জানি আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা যা করি এই কাজটা আমরা কাউকে বলতে চাই না। আমি সেটা বলার চেষ্টা করেছিলাম যে আমরা এই কাজগুলো করি, সকাল দুপুর রাত, শুক্র শনি, বিজয় দিবস, আমি সবকিছুর পাশাপাশি প্রাণীর সম্পদের কার্যক্রমগুলো আমি করার চেষ্টা করেছি এবং আপনারা নিজেরাই বলেছেন। এবং বগুড়াতে আমি প্রাণীর সম্পদকে সম্প্রসারণ করতে কতটুকু পেরেছি আমি জানি না, এবং আমি হ্যাপি। এক্সপোজ করেছি, এস্টাবলিশ করেছি, এটা এর চেয়ে বেটার আপনি করবেন, এই প্রত্যাশা আমি রাখি আপনার কাছ থেকে। আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।